বিয়ে মানে শুধু দুইটি মানুষেরই নয়, দুইটি পরিবারেরও যে মিল, সেটি চট্টগ্রামের বিয়েগুলোতে খুব ভালোভাবে বোঝা যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি ছোট বোনের বিয়ের অনুষ্ঠানের ভিডিও নিয়ে। অবশ্যই যেহেতু চট্টগ্রামের মানুষ আমি, ভাবলাম যে চট্টগ্রামের বিয়ের যে রীতিনীতি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে মেহেদি আর বিয়ে দুইটিই কভার করতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে যেটি দেখাচ্ছে এটি হচ্ছে মেহেদির ভিডিও। এখানে সকলে মিলে বউয়ের যে ফ্রেন্ডরা ওরা সকলে প্লাস আমি তো আছি, সবাই মিলে স্টেজে কেক তুলে এরপর বউকে খাইয়ে দাইয়ে আমরা বাড়িতে চলে গিয়েছি, আমার শ্বশুর বাড়িতে। এর পরের দিন একেবারে বিয়েতে গিয়েছি, সেটিও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। বর চলে এসেছে আর বরকে বরণ করে নেওয়ার জন্য বউয়ের বোন ভাগ্নি ওরা যাচ্ছে। তো ডালা নিয়ে যাচ্ছে আর কি। এদিকে একজন বাজি ফুটাচ্ছিল, কি করতেছিল বুঝতেছিলাম না আসলে। উনি হাতে নিয়ে কিছুক্ষণ ঘুরাই তুরাই আবার দেখলাম যে একদিকে ফেলে দিছে জিনিসটা। এরপরে এই যে বরের শালি গিয়ে বরকে বরণ করে নিয়ে আসছে হাতে ধরে একদম মানে সুন্দরভাবে। এরপরে সবাই এই যে এখানে পান তার নিয়ে, বর তো পান খাবে না মিষ্টি খাবে, পান কেন নিয়ে যায় কি জানি। চট্টগ্রামে আসলে এগুলাই রীতিনীতি মনে হয়, কেন কি করে তার কোনো ঠিক নাই, বাট এটাই আসলে সংস্কৃতি বলা যায় বা এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আচ্ছা, পানের ডালাটাই হচ্ছে এবার টাকা দিবে, সেজন্য নিয়ে গেছে। তারপর এদিকে যেটা চলছে, বেআইন ওরা একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। অন্যান্য জেলায় এটা হয় কিনা জানি না, বাট চট্টগ্রামে এটা মাস্ট বি করা লাগে। এখানে বেআইনরা সবাই একে অপরকে ফুলের মালা দেয়, এরপর চকলেট আচার এগুলা দিয়ে বরণ করে নেয়। তারপর এরা ওদিকে ভিডিওতে বলতেছিল যে মামি সুন্দর করে ভিডিও করেন আর সবাইকে বলবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আসলেই তো, আপনারা ভিডিও দেখলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, বিষয়টা খুবই কষ্টের। ইচ্ছে করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এই যে সবাইকে ফুলের মালা দিয়ে আচার দিয়ে চকলেট দিয়ে বরণ করে নিছে। এরপর আবার চলছে মিষ্টি খাওয়ার পর্ব। এখানেও সবাই বেআইনরা একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর কি। মিষ্টি খাওয়াবে, এরপর পান খাবে। এদিকে শালীরা আবার গিয়ে বরকে ধরছে, ওরা হচ্ছে যে বরকে এখন মালা পরাবে, সবাই মিলে মালা পরাবে। এখানে আরো এক দফা টাকা নেওয়া হবে বরের থেকে। সবাই ওয়েট করছিল ওটার। ক্যামেরাম্যান যখন যেদিকে বলছে তখন সেদিকে দৌড়াচ্ছে সকলে, এরকম একটা ব্যাপার আর কি, যেন শুটিং চলছে। তারপর সকলে মিলে স্টেজে উঠে গিয়ে বরের কাছাকাছি যাচ্ছে মালা নিয়ে। এরপরে বরকে মালা পরিয়ে দিবে। পাশে বউও ছিল, বউ তো থাকে না, বাট এখানে কেন ছিল কি জানি। আচ্ছা, ওরা দুইটা মালা নিয়ে গেছে, একটা বরকে পরাইছে একটা বউকে পরাই দিছে। এভাবে সবাই মিলে ধরে বরকে মালা পরিয়ে দিচ্ছে। মালা বদলের পর্ব শেষ করে বরের থেকে টাকা নিয়ে সবাই চলে আসবে। আমরাও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। বাচ্চারা যেহেতু ছোট, বেশিক্ষণ বসে থাকা আসলে পসিবলও না। তবুও ছোট বোন রাগ করছিল বিদায় এতক্ষণ থেকেছি আর আপনাদের জন্য ভিডিও আকারে এটা শেয়ার করতে পারছি। মালা প্রথমে একটা বরকে পরিয়ে দেওয়া হয়েছে, এরপর তারা ভাবতেছিল যে পরে আরও একটা মালা কি করবে। পরে বরের থেকে জিজ্ঞেস করে বউকে পরিয়ে দিল। এখানে বরযাত্রী মানে বরের যারা ক্লোজ আর কি সবাইকে নিয়ে এরকম একটা ব্যাচ করা হয়, সবাই একসাথে ভাত খাবে। তো ওরা ভাত খাচ্ছিল। এরপরে বর বউ একে অপরের মালা বদল করে ওদের বউকে ওরা ওদের বাড়িতে নিয়ে গেল, আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। ওরা মালা বদল করছিল আর এদিকে সবাই মানে বিয়েতে আসলে এটা একেবারে কমন একটা সিন আর কি। আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।